মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি, যা কাঁদিয়েছিল পুরো দেশকে। স্কুলে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে। সে সময় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষিকা, ৩ জন অভিভাবক এবং একজন পরিচালক সহ মারা যায় ৩৫ জন। এছাড়া ১৭২ জন অগ্নিদগ্ধ হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনার পার হয়েছে ৯ মাস। এমন সময়ে এই ট্র্যাজেডিতে অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মুম কাদের চৌধুরী। শুক্রবার ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে এই সংসদ সদস্য অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েও সাড়া পাননি অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন। অন্তর্বর্তী সরকারের সময় একটি বড় দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে সবাই ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণ, দগ্ধদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট প্রস্তুত করার মতো নানা কাজে বিভিন্ন পক্ষ সহযোগিতা করছিল। তিনি জানান, বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডাক্তার সামন্তলাল সেনও ওই ঘটনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ভাষায় উনি বলেছিলেন, বড় দুর্ঘটনা ঘটেছে, যেভাবেই হোক সহযোগিতা করতে চান। হুম্মুম কাদের দাবি করেন, তিনি নিজেই সেই বার্তা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন, তবে সরকার সেই সহায়তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, সাহায্য নিলে হয়তো কয়েকটি প্রাণ বাঁচানো সম্ভব হতো। তিনি এই সিদ্ধান্তকে এক গুয়েমি বলেও মন্তব্য করেন। এদিকে অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসা ব্যবস্থার অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের প্রথম দিকের আধুনিক বার্ন ইউনিট গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ দিকে প্রশিক্ষণ বিমান F-৭ বিজিআই উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩৫ জন মারা যান। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১৭২ জন। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও মারা যান।